আমাদের শৈশবের দিনগুলো ছিল একেবারে আলাদা। তখনকার মতো প্রতিটা ঘরে টিভি ছিল না। গ্রামে কারো কারো ঘরে হয়তো একটা সাদা কালো টিভি থাকতো, পরে আস্তে আস্তে কালার টিভিও আসলো। কিন্তু যে ঘরে টিভি ছিল সেটাই যেন গ্রামের সিনেমা হল হয়ে যেত। সন্ধ্যার পরই টিভি চালু হওয়ার শব্দ শুনে চারপাশের বাচ্চারা দৌড়ে আসতো। একটা ছোট্ট ঘরে বা উঠোনে সবাই ভিড় জমাতো। কখনো খালি পায়ে, কখনো পড়ার বই ফেলে রেখে ছুটে আসতাম শুধু প্রিয় অনুষ্ঠান মিস না করার জন্য। সবচেয়ে মজার ব্যাপার ছিল শনিবার সন্ধ্যার বাংলা সিনেমা আর রবিবারের ছায়াছবি। তখনকার টিভির পর্দা বড় না হলেও আমাদের চোখে সেটা ছিল স্বপ্নের জানালা। সিনেমায় যখন হিরো ভিলেনকে মারত আমরা সবাই হাততালি দিতাম, আবার গানের দৃশ্য আসলে মনে হতো আমরাও যেন সেই জগতে ঢুকে গেছি। কার্টুন দেখার সময় ছিল আরেক রকম আনন্দ। টম অ্যান্ড জেরি কিংবা মিকি মাউস এইসব দেখার জন্য বাড়ির বড়দের সাথে যুদ্ধ করতে হতো, কারণ তারা চাইতো খবর বা নাটক আর আমরা চাইতাম কার্টুন। শেষে সবাই মিলে ঠিক করতাম আগে কার্টুন পরে খবর। টিভি দেখার আরেকটা বিশেষ আনন্দ ছিল ধারাবাহিক নাটক, যেমন কোথাও কেউ নেই বা বহুব্রীহি। নাটক শুরু হওয়ার অনেক আগে থেকেই সবাই প্রস্তুত হয়ে বসত। নাটকের চরিত্ররা যেন হয়ে যেত আমাদের পরিবারের মানুষ। কখনো বিদ্যুৎ চলে গেলে আবার মহাকাহিনী। আমরা সবাই একসাথে বসে থাকতাম, কখন আলো আসবে। বিদ্যুৎ ফিরে আসার সাথে সাথে খুশির চিৎকার দিতাম। শৈশবে টিভি দেখা শুধু বিনোদন ছিল না, ছিল মিলন মেলা। বন্ধু, ভাই, বোন, প্রতিবেশী সবাই একসাথে হাসতাম, চিৎকার করতাম, মজা করতাম। তখনকার সেই টিভি দেখার স্মৃতি আজও মনে পড়লে মনে হয় কি সুন্দর ছিল সেই দিনগুলো, যেখানে আনন্দ ছিল ছোট্ট একটা পর্দায় আর সুখ ছিল সবাই একসাথে বসে থাকার মধ্যে।